দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড আমার বাড়ির গাছ থেকে বকফুল পাড়ছে। এই বকফুল পেড়ে আমি এখন বকফুলের বড়া করব। দেখুন গাছটা কত উপরে উঠেছে, কি সুন্দর ফুল ধরেছে। এখন আমার হাজব্যান্ড ডালটা নেমে দিল, তারপর আমি এখন একটা একটা করে পাড়ছি। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর ফুল ধরেছে। দেখুন আমরা খেয়েও শেষ করতে পারছি না, প্রচুর পরিমাণে ফুল ধরছে। পাততেও ভালো ভালো লাগছে। এই যে দেখুন কি সুন্দর করে একটা একটা করে পেরে নিচ্ছে। নিজের বাড়ির বকফুল। দেখো এদিকে কতগুলো ফুল। তো বন্ধুরা, কে কে বকফুল খাবেন আপনারা আমাদের বাড়িতে এসে পড়ুন, এসে বকফুল নিয়ে যাবেন, খেয়েও যাবেন, নিয়েও যাবেন। একটা লম্বা বাঁশ হলে হতো, সুন্দর হতো। এটা এত বড় হয়েছে, ফুলগুলিও পারা যায় না। একটা সুন্দর একটা বাঁশ কিনে আনো তো, না হলে সবগুলো ফুল নষ্ট হয়ে যাবে। আহা দেখুন, চেয়ার নিয়েছে, বাঁশ তো নেই, তার জন্য চেয়ার নিয়েছে। বকফুলগুলি লাগ পাচ্ছে না। দেখুন কত উপরে কি সুন্দর সুন্দর ফুল ধরেছে। দাও, দিয়ে দাও, ডালা ভেঙে যাবে কিন্তু। আস্তে আস্তে পারো, নাহলে ডালা ভেঙে যাবে। দেখুন আমার হাজব্যান্ড কতগুলো ফুল পেরেছে। এখন আমি তো এই ফুলগুলি খেয়ে শেষ করতে পারছি না। আপনারা তাড়াতাড়ি এসে পড়ুন, বকফুল নিয়ে যান, আবার খেয়েও যান। বকফুল দিয়ে অনেক রেসিপি করা যায়, সেই রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করব। ফুলগুলি ফুটে গেছে, কেননা উপরে ফুলগুলি আমরা পারতে পারি না, তো বাঁশ নেই, তার জন্য ওই দেখুন চেয়ারে উঠে ফুলগুলি পারছে। তাড়াতাড়ি এসে পড়ুন কিন্তু, না হলে কিন্তু শেষ হয়ে যাবে। আহা, ডালটা ভেঙে ফেললে। কতগুলি কলি আছে এই ডালটার মধ্যে, নেমে যাও, আর লাগবে না, অনেকগুলি আছে। এগুলি কে কে খাবে? আর লাগবে না, না লাগবে না, হবে। নামো নামো, আবার কালকে পারবো। এখন আমি এগুলি দিয়ে বকফুলের রেসিপি করবো, তো বকফুলের বড়া বানাবো। বেশি কিছু লাগবে না, এসে পড়ো। বাড়ির বকফুল যেদিন বানাবো সেদিনই পারতে পারবে। শুধু যদি পেরে নিয়ে ঘরে নিয়ে রেখে কোনো দরকার আছে নাকি? নষ্ট হয়ে যাবে। থাক, সারবো, আর লাগবে না। দেখুন বন্ধুরা, এই হলো আমার একজন দিদি। এই দিদি আমাকে খুব সাহায্য করে। দেখুন আমার মাছগুলি কেটে দিচ্ছে। এদিকে আমার দিদি আমাকে সাহায্য করছে। আর দেখুন আমি আমার হাজবেন্ডের সাথে বকফুলগুলিতে পেরে নিয়ে এসেছি। আর এখন আমি এই বকফুল দিয়ে বকফুলের বড়া রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে। এই বকফুলের বড়া রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার বকফুলের বড়া রেসিপিটি এখন শুরু করা যাক।
এগুলি তো আমার বাড়ির বকফুল, সবগুলি তো আমি আর বড়া বানাবো না। যেগুলি লাগবে সেগুলি বেছে বেছে আমি বকফুলের বড়া রেসিপি করব। সবগুলি আমি বানাবো না, এগুলি দিয়ে আমি অন্য একটা রেসিপি করব, বকফুলের রেসিপি করব, সেগুলিও আমি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, বকফুলের যে কোনো আমরা রেসিপি করি না কেন, এই যে বকফুলের যে একটা সরু ডিক থাকে, এই ডিকগুলিকে ফেলে দিতে হবে। তা না হলে বকফুলটা খেতে টেস্ট আসবে না, একটা তিতা তিতা ভাব লাগবে। এই যে দেখুন, আমি বকফুলের ডিকগুলি কি সুন্দরভাবে ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বকফুলের ডিকগুলি আমার সরু যে ডিক ছিল, এই ডিকগুলি আমার ফালানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো জল দিয়ে ধুয়ে নেব। দেখুন, এখন আমি ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার এই বাড়ির গাছে ফুল তো, তার জন্য ফুলের মধ্যে কোনো নোংরা লেগে নেই। তো বন্ধুরা, বকফুলের বড়া রেসিপি করতে আমার এই উপকরণগুলি লাগবে। এখন আমি এই উপকরণগুলি দিয়ে একটি ব্যাটার তৈরি করব। এখন আমার এর সঙ্গে লাগবে বেসন, এই যে দেখুন বেসন, এর সঙ্গে লাগবে বেসন, লাগবে আমার চালের গুঁড়ো, দুধের গুঁড়ো, আর লাগবে নুন, আর এই হলো শুকনো লঙ্কার গুঁড়ো, আমি নিজে বা ঘরে তৈরি করেছি, এই লঙ্কা বাজার থেকে কিনে আনে। এই হলো কালো জিরে, এই হলো জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। ব্যাটার তৈরি করতে আমার এই উপকরণগুলি এখন লাগবে। তো এখন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি ব্যাটারটা কিভাবে তৈরি করি। দেখুন, এই ব্যাটারটা তৈরি করতে এখন আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 5 চামচ বেসন নিয়েছি, কেন আমার বকফুল বুঝে সেরকম ব্যাটারটা আমি তৈরি করব, যাতে ফেলে না দেওয়া যায়। এখানে আমি নিয়েছি 5 চামচ বেসনের গুঁড়ো, আর এখানে নেব 1 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি ঘরে নিজে তৈরি করেছি মিক্সার মেশিনের সাহায্যে। আপনাদের যদি ঘরে চালের গুঁড়ো না থাকে, তাহলে এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, বেশি দেবেন না, পরিমাণ মতো দিয়ে দেবেন, আপনারা যে যেমন মশলা খান। আর এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দেব সামান্য কালো জিরে। কালো জিরাটা দেওয়া মানে কি, ফ্লেভারটা আসার জন্য। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এই শুকনো লঙ্কা কিন্তু প্যাকেটের গুঁড়ো না, প্যাকেটের গুঁড়ো দিলে হয়তো কালারটা আসতো। আমি এটা ঘরে করেছি, ঘরে শুকনো লঙ্কা কিনে এনে করেছি, তার জন্য বেশি একটা লাল হবে না। আপনারা ইচ্ছা করলে এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। যে যেমন জাল খাবেন সেরকমও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর আপনারা যদি এখানে এই কালার চান, তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, বা বাজারে প্যাকেটে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি কালারের জন্য না, জাস্ট টেস্ট আসার জন্য দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন, আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, এটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছা দিতেও পারেন, না দিলেও চলবে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলে আর অল্প টেস্ট আসবে। অল্প টেস্ট আসার জন্য আমি দিয়ে দিলাম সামান্য চিনি। এটা কিন্তু অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই দেখুন, ব্যাটারটা আমি সেরকম পাতলাও করিনি, আর বেশি ঘনও করিনি। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি, আপনার ঠিক সেইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। এই যে দেখুন, এই ব্যাটারটা আমি এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ব্যাটারটা আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। ততক্ষণ এদিকে আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি। দেখুন, আমার ব্যাটারটা 5 মিনিট রেস্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম তেল।
দিয়ে তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব ব্যাটারটার মধ্যে, ব্যাটারটা যাতে ভালো করে তেলটা মিশে যায়। দেখুন আমি একটা একটা করে বকফুলের গায়ে ব্যাটারটা লেগে দিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বকফুলের গায়ে একটা একটা করে মেখে নিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আমি বকফুলগুলি উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন আমার এক পিঠ লাল হয়ে আসছে। এখন আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে, এই যে দেখুন এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার বড়াগুলি কি সুন্দরভাবে ফুলে উঠেছে। কি সুন্দর মচমচ হয়েছে, খেতেও টেস্টি হবে। দেখুন আমার বড়াগুলি কি সুন্দর ফুলেছে, এই যে দেখুন। এখন আমি আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি। দারুণ, সুপার। দেখুন কি সুন্দর মচমচ করছে, শব্দ শোনা যাচ্ছে কি না বলতে পারছি না। বন্ধুরা আমি যেভাবে বকফুলের বড়া রেসিপিটি করেছি আপনার ঠিক সেইভাবে ব্যাটারটা তৈরি করে দেখুন, আশা করি খুব ভালোই লাগবে। আমার তো খুব টেস্ট লেগেছে। তো বন্ধুরা আমার এই বকফুলের বড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা।